আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস এনেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা গ্রহণ করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। শুধু মাফ নয়, এই যে আজকে 27শে রজব, এই রজবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমে গেছেন, জান্নাত ভ্রমণ করতেছেন। জান্নাতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, দেখে সামনে হযরত বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কালো হাসি, কালো, যার কোনো মূল্য ছিল না। কালো তো কালো, পাতিলের কালো, পাতিলের তলায় যেমন কালো হয়, কিতাবের মধ্যে লেখা হয় এর চাইতেও কালো, এরকম কালো ছিল। পৃথিবীর মধ্যে 4 জন কালো ছিল, তার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে সবচাইতে কালো মানুষ হলে কি হবে? হাতের তালুটা পর্যন্ত কালো ছিল বেলালের। আল্লাহু আকবার। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বেলালের দিলটা এমন পরিষ্কার ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে এমন মর্যাদাবান হয়ে গেছে, এমন মর্যাদা পেয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল আযান দিলে সেই আযানের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন। আল্লাহু আকবার। ইমাম হলেন রাহমাতাল লিল আলামিন, আর মুয়াজ্জিন হলেন যুগের একেবারে শ্রেষ্ঠ কালো মানুষ, যিনি ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। সেজন্য দিল পরিষ্কার করা দরকার। দিল পরিষ্কার হবে কেমনে? নবীজির সুন্নাত মানার মাধ্যম দিয়ে। দিল পরিষ্কার হবে কেমনে? ইসলামের হুকুমগুলো আদায় করার মাধ্যম দিয়ে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভালোবাসা পেতে চাও, আমাকে মহব্বত করতে চাও, ডাইরেক্ট হবে না। ডাইরেক্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারাই পেতে আসছে, যারাই মহব্বত করতে আসছে, তারা ছুটকে পড়ে গেছে। কিন্তু নবীর মাধ্যম দিয়ে যারা আসছে, তারা আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের শীত কি বেশি ধরেছে? না না, জবান একটু নারায়া আল্লাহু আকবার সুবহানাল্লাহ আওয়াজ দিলে কি গুনাহ হবে বাবা? জোরে বলেন, গুনাহ হবে? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার ইমানদারেরা, ও পয়গম্বর আপনি নবী জানায়া দেন, ও পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা মহব্বত করতে চায়, আমি আল্লাহর মহব্বত যারা পাইতে চায়, ডাইরেক্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলে চলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো যদি বাসতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি মহব্বত পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীজির ইত্তেবা করতে হবে। আপনি নবীজির যদি ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়ার উম্মত, ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, আমি নবীজি তো দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা একরাম তো দুনিয়ার মধ্যে নাই, তাহলে কেমনে ভালোবাসবা?
আমি পয়গম্বরের যদি সুন্নাত তোমরা মেনে চলতে পারো, মান আহাব্বা সুন্নতি, সুন্নতকে যদি ভালোবাসো, মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি নবীর ভালোবাসা যদি হয়ে যায়, তুমি আর আমি এক জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালোবাসার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেড়ে গেল। ভালোবাসার কারণে, ঈমান আনার কারণে হযরতে ওমর ফারুকের দাম বেড়ে গেল। কথা বলুন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগের একজন কাট্টা কাফের ছিল, এমন বেঈমান ছিল, এমন সাহসী কাফের ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান কাটতে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, এমন হেদায়েতের নূর দান করেছেন যে ওই যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সার্টিফিকেট দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে।